নমস্কার, আমি বাঙালি রান্নাঘর থেকে তপতি। আজ আমি একটা চিলি চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো অনুরোধ রইল গোটা ভিডিওটা দেখার জন্য। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এই চিলি চিকেন করার জন্য এখানে আমি 600 গ্রাম মাংস, বোনলেস মাংস ভালো করে টুকরো করে কেটে ধুয়ে নিয়ে আর জল ঝরিয়ে রেখেছিলাম। তো এই মাংসটাকে এবারে ম্যারিনেট করার জন্য এখানে আমি দিচ্ছি 1 চামচ ভিনিগার, আর দেব এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। তারপর দেব এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ার সঙ্গে দেব আমি 2 চামচ ময়দা। তো 600 গ্রাম ময়দার জন্য 4 চামচ কর্নফ্লাওয়ার আর এই চামচে 2 চামচ ময়দা, খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে। আর আমি দিলাম স্বাদ মতো নুন আর লাল লঙ্কার গুঁড়ো। তো এবারে আমি সয়া সস দিলাম 1 চামচ, আর রেড চিলি সস দিচ্ছি 1 চামচ, আর দেব টমেটো কেচাপ 2 চামচ। তো এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিলাম, আর এবারে এইগুলোকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। আর একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো এগুলোকে হাত দিয়ে মেখে আমি 15 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। আর এখানে একটা সিক্রেট মশলার জন্য আমি 2 টুকরো ডালচিনি নিয়েছি, আর এলাচ নিয়েছি, মৌরি নিয়েছি, আর লবঙ্গ নিয়েছি। এটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আর ভেজিটেবিলের মধ্যে এখানে নিয়েছি 2টো কালারের ক্যাপসিকাম নিয়েছি, আর পেঁয়াজগুলো নিয়েছি কিউব করে কেটে, আর কাঁচা লঙ্কা ছেঁড়া, আর আদা ও রসুন কুচি নিয়েছি। তো তারপরে আমি এরকম একটা পাত্র নিয়েছি, তো যার মধ্যে আমি টমেটো কেচাপ 2 চামচ টমেটো কেচাপ দিয়েছি, আর 1 চামচ ডার্ক সয়া সস, আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। তো এবারে এগুলোকে আমি পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে এটাকে একটা মিশ্রণ তৈরি করে রেখে দেব। পরে এটা আমি ব্যবহার করব। তো আমার সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে, এটাকে আমি এখন রেখে দেব। এবারে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়েছি, কড়ায় রিফাইন্ড তেল দিয়েছি চিকেনগুলোকে ডিপ ফ্রাই করার জন্য। আর তেল গরম হয়ে গেছে, আমি এইভাবে চিকেনগুলোকে সাজিয়ে দেব। তবে এই চিকেনগুলো ফ্রাই করার জন্য এরকম একটা ফ্ল্যাট কড়া নিলে খুব ভালো হয়, অনেকটা ফ্রেশ হয়, আর কেউ কারোর গায়ে লেগে যায় না। তো এইভাবে যতটা সম্ভব আমি চিকেনগুলো এই কড়ার মধ্যে দিয়ে দেব। তো আমার দেয়া হয়ে গেছে, এইবারে এইগুলোকে ভালো করে নেড়ে চিড়ে একদম গোল্ডেন কালার করে এইভাবে ভেজে নেব। তো আবারও আমি চিকেনগুলো এইভাবে দিচ্ছি, আর আমার সবগুলো চিকেন আমি এইভাবে ভেজে তুলব। তো আমার সমস্ত চিকেন ভাজা হয়ে গেছে, এবারে আমি ওই তেলের মধ্যে দিয়েছি আদা কুচি, আর রসুন কুচি, আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে সামান্য একটু হালকা করে ভেজে নিয়ে এবারে আমি যে 2 রকম ক্যাপসিকাম কাটা ছিল সেটাকে আমি দিয়ে দেব। তো
তো এবারে আমি সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করব, একটু শ্যালো ফ্রাই করব এগুলোকে। এখানে আমি স্বাদ মতো নুন দিচ্ছি, আর ওই চামচের 1 চামচ চিনি দেব। আবারও একইভাবে এইভাবে নাড়াচাড়া করব। তারপরে আমি ফ্রাই করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে এই চিকেনগুলো ভেজিটেবিলের মধ্যে খুব ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সবগুলোকে এভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে সবগুলোকে মিশিয়ে নিয়ে আর আমি যে একটা সসের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। তো সসের মিশ্রণটা তো আমি ঢেলে দিয়েছি। এবারে আমাকে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর এখানে আর একটু আমার জলের প্রয়োজন, আর একটু জল দিতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চিকেনগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি গুলে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দেব। আর এই কর্নফ্লাওয়ার দিলে খুব সুন্দর একটা সেটআপ আসে, আর চিলি চিকেনে কালারটা খুব পরিষ্কার স্বচ্ছ হয়। তো দেখুন কত সুন্দর একটা সেটআপ এসেছে। চিলি চিকেন আমার একদম তৈরি হয়ে গেছে। আর ওপর থেকে এবারে আমি যে সিক্রেট করা মশলাটা করেছিলাম সেটা আমি 1 চামচ এখানে দিয়ে দেব। আর শেষে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, আর সঙ্গে একটু গোলমরিচ দেব। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আমার আর এখানে দেওয়ার কিছু নেই। তো এবারে আমি ফাইনালি এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করার জন্য রেডি করব। তো এটা আমি সার্ভিং প্লেটে ঢেলে দিয়েছি। খুব সুন্দর কালার, খুব সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা আপনারাও বানিয়ে ফেলুন। এটা ভাত, পোলাও, ফ্রায়েড রাইস, লুচি, নান, পরোটা সব কিছুর সঙ্গে খুব সুন্দর খাওয়া হয় এই লোভনীয় পদটি। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস করে দিন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, অনুরোধ রইল।